হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, ইউটিউব আমাদেরকে কোন জিনিসের জন্য কত টাকা দেয়? যদি কেউ আমাদের কোনো ভিডিওকে লাইক করে তাহলে সেই লাইকের জন্য ইউটিউব আমাদেরকে কত টাকা পে করে? কিংবা যদি কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে সেই একটা সাবস্ক্রাইবারের জন্য ইউটিউব কত টাকা দেয়? তাছাড়া আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, সেই 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়ার জন্য ইউটিউব আমাদেরকে কত টাকা দিয়ে থাকে? কিংবা আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভিউজ আসে কিংবা কোনো ভিডিওর কমেন্ট বক্সে কেউ কমেন্টস করে অথবা আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি কেউ শেয়ার করে তার জন্য ইউটিউব আমাদেরকে কত টাকা পে করে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে একেবারে ডিটেলসে আলোচনা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। স্কিপ করলে ইনফরমেশন মিস করে দেবেন। ওকে, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমত আমরা মনিটাইজেশনের সম্বন্ধে জানবো। আমরা সকলেই প্রত্যেকটা ভিডিওতে শুনেছি যে মনিটাইজ যতক্ষণ পর্যন্ত চ্যানেলে না হবে ততক্ষণ পর্যন্ত সেই চ্যানেল থেকে কোনো রকম আর্নিং হবে না। ওকে, কিন্তু মনিটাইজ করার জন্য আমাদেরকে কি কি মানতে হবে? মনিটাইজ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কোন কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে? এটাকে আপনি দুরকমভাবে করতে পারেন, শর্টস কিংবা লং। যদি আপনি লং ভিডিও বানাতে চান, অর্থাৎ যে ভিডিওগুলো চওড়া হয়, যেটা আপনি এখন দেখছেন, যদি আপনি এরকম ধরনের ভিডিও বানান, সেটা আপনি যে কোনো ক্যাটাগরির হোক না কেন, তার জন্য আপনাকে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম বলতে যেটা যদি আপনি মিনিটে কনভার্ট করেন তাহলে সেটা 2,40,000 মিনিট কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। ওকে, আর যদি আপনি শর্টসের উপর কাজ করেন, শর্টস বলতে যে সমস্ত ভিডিওগুলো ছোট ছোট হয়, দেখবেন যেগুলো লম্বা ভিডিও হয়। ওকে, এবং শর্ট স্পিডের মধ্যে দেখতে পাবেন সেই সমস্ত ভিডিওগুলো 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে হয়ে থাকে। যদি আপনি শর্টসের উপরে কাজ করেন তাহলে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার তো লাগছেই, তার সাথে সাথে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে 90 দিনের মধ্যে। তাহলে আপনার চ্যানেলটি কিন্তু ফুললি মনিটাইজ হয়ে যাবে। একবার যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে নেন, তারপরে কিন্তু আপনার চ্যানেলে যদি শর্ট লং যে কোনো ভিডিও আপলোড করুন না কেন, আপনার সেখান থেকে আর্নিং হবে। ওকে, দ্যাটস ক্লিয়ার। এবার যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হওয়ার পরে আপনি সেখানে আর্নিং কি করে হবে এটা তো আপনাকে জানতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে জেনে রাখতে হবে যে আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার আগে আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আপলোড ছিল সেই ভিডিওগুলোর মধ্যে তো ভিউজ ছিল, ওয়াচ টাইম ছিল, সেখান থেকেও তো আপনি কিছু সাবস্ক্রাইব পেয়েছেন। তার জন্য ইউটিউব আপনাকে কি কোনো টাকা পে করবে? আমি বলবো না। ইউটিউব আপনাকে তার জন্য কিন্তু কোনো টাকা পে করবে না। আপনার চ্যানেল যখন মনিটাইজ হবে, যেই টাইমটাতে মনিটাইজ হবে, ঠিক সেই মুহূর্তের পর থেকে আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড হয়, সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে, সেখান থেকে আর্নিং হবে। প্লাস আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত পুরনো ভিডিওগুলো আছে, সেই পুরনো ভিডিওগুলোর মধ্যে যদি ভিউজ আসতে থাকে, সেগুলো থেকে আপনার আর্নিং হবে। কিন্তু চ্যানেলটা মনিটাইজ হওয়ার আগে আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো অলরেডি আপলোড ছিল, সেই সমস্ত ভিডিওগুলোতে যতই ভিউজ থাকুক না কেন, যতই ওয়াচ টাইম থাকুক না কেন, যতই অ্যাড আসুক না কেন, সেখান থেকে আপনি কিন্তু একটা টাকাও পাবেন না। সেখান থেকে কোনো রকম আপনার আর্নিং হবে না, কেবলমাত্র মনিটাইজ হওয়ার পরেই আর্নিংটা হবে। ওকে, এবার আপনাদের মনে হতে পারে মনিটাইজ তো হলো, তাহলে এবার লাইক শেয়ার কমেন্ট এসবের জন্য ইউটিউব আমাদেরকে কোন জিনিসের জন্য কত টাকা দেয়? তো দেখুন, প্রথমত বলি যে কেবলমাত্র লাইকসের জন্য ইউটিউব আমাদেরকে কিন্তু কোনো টাকা দেয় না। এবার আপনারা বলবেন তাহলে আপনারা এত লাইকস করতে বলেন কেন ভিডিওতে, তাই তো? দেখুন, আমি নয়, এমনকি প্রত্যেকটা ক্রিয়েটারই কিন্তু আপনাদেরকে লাইকস করতে বলে যে লাইক শেয়ার কমেন্টস করুন যদি ভিডিওটি ভালো লাগে। দেখুন, আমরা যারা ক্রিয়েটার পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই। ওকে, ফ্রি অফ কস্ট কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওটা প্রোভাইড করি, আপনাদের কাছে কিন্তু একটা টাকাও নিই না। আমরা জাস্ট কি বলি, যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট একটা লাইক করে দিন। কেন বলি? যাতে আমরা মোটিভেট হই, আমরা যাতে বুঝতে পারি যে হ্যাঁ, ভিডিওটা বানিয়েছি এত পরিশ্রম করে, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সেই জন্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যে লাইক করতে বলা হয়। ওকে, এবার আপনাদের তাহলে এবার মনে হতে পারে তাহলে 1000 সাবস্ক্রাইবার কিংবা পার সাবস্ক্রাইবারে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয়? এটা তো হতেই পারে। দেখুন, সাবস্ক্রাইবারের জন্য কিন্তু ইউটিউব আমাদেরকে কোনো টাকা দেয় না। ওকে, কিন্তু যদি আপনি ভালো করে দেখেন তাহলে এই সাবস্ক্রাইবার যত পূরণ হবে, সাবস্ক্রাইবার পূরণ হওয়ার ফলেও কিন্তু ইউটিউব আমাদেরকে ইনডাইরেক্টলি ভাবে একটা টাকা দিয়ে থাকে। কেমনভাবে?
দেখুন আপনার চ্যানেলে ধরে নিন 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে আছে। এবার সেই 50,000 সাবস্ক্রাইবার যখন পূরণ হয়ে যাবে তখন আপনি তো চ্যানেলে কাজ করবেন। আপনার চ্যানেলে তো ভিউজ আসবে যখন ভিডিও আপলোড করবেন। সেই 50,000 সাবস্ক্রাইবারের মধ্যে তো 10,000 আপনার কিংবা 5,000 আপনার ভিডিও দেখবে। এবার যখন তারা সেই ভিডিওটা দেখবে তখন তো সেখান থেকে আপনার আর্নিং হবেই, তাই তো? কিংবা যখন আপনার চ্যানেল বড় হবে ধীরে ধীরে 50,000, 60,000, 1,00,000, 2,00,000 এরকম যখন সাবস্ক্রাইবার হবে তখন আপনার চ্যানেলে বিভিন্ন কোম্পানি অ্যাড দেবে। বিভিন্ন কোম্পানি স্পন্সরশিপ দেবে। সেখান থেকে আপনি কিন্তু ইনডাইরেক্টলি ভাবে আপনার চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন। তাহলে যদি হিসাব মতন দেখা যায় তাহলে সাবস্ক্রাইবারের উপরেও কিন্তু YouTube ইনডাইরেক্টলি ভাবে আমাদেরকে টাকা দেয়। ঠিক আছে? এবার আপনাদের মনে আরেকটা কোয়েশ্চেন হতে পারে, যদি আমাদের ভিডিওতে কেউ কমেন্টস করে কিংবা আমাদের ভিডিওকে কেউ শেয়ার করে তাহলে কত টাকা দেয়? পার শেয়ারের জন্য কত টাকা দেয়? পার কমেন্টের জন্য কত টাকা দেয়? এগুলোর জন্য কোনো টাকা কিন্তু YouTube দেয় না। ওকে? এবার তাহলে ভিউজের উপরে হয়তো টাকা দেয়। এটা তো আপনারা শুনেছেন যে ভিডিওতে যত ভিউজ আসবে তত ইনকাম হবে, তাই তো? কিন্তু দেখুন আমি বলবো যে না, ইউটিউব কিন্তু ভিউজের উপরেও কোনো টাকা দেয় না। শুধুমাত্র ভিডিওর উপরে যখন কোনো অ্যাড আসবে সেই পার্টিকুলার অ্যাডের উপরে কিন্তু ইউটিউব টাকা দেয়। এবার আপনার ভিডিওতে যদি 1000 ভিউজ আসে তাহলে আপনার সেই ভিডিওর মধ্যে যে 1000 বার অ্যাড আসবে সেটাও কিন্তু নয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন ভালো করে, যখন ইউটিউবে কোনো ভিডিও প্লে করেন তখন কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে একটা অ্যাড চালু হয়। ওকে? যতবার কিন্তু ভিডিওটা চালানো হয় ততবার কিন্তু অ্যাড হয়। শুধুমাত্র অ্যাড যে প্রথমে আসে সেটা নয়, বিভিন্ন রকম অ্যাড আসে। ভিডিওটা শুরুতে অ্যাড আসে, মাঝে হয়তো একটু অ্যাড আসে, তারপর শেষে অ্যাড আসে। কখনো আবার দেখতে পাই যে ভিডিওটা আবার প্লে করছি, কোনো অ্যাড চলছে না। এরকমভাবে অ্যাডটা আসে। কার কখন যে অ্যাড আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু এখানে একটা জিনিস জেনে রাখতে হবে, শুধুমাত্র অ্যাডসের উপরে কিন্তু ইউটিউবে আর্নিংটা হয়। আর অ্যাডস যে সমস্ত ভিডিওতে বা সমস্ত ক্যাটাগরিতে সমান আসে সেটা নয়। আপনার ভিডিওতে যদি 1,00,000 ভিউজ আসে তাহলে সেখানে হয়তো 20,000 বারও অ্যাড দেখানো হতে পারে, 50,000 বারও অ্যাড দেখানো হতে পারে। আবার অ্যাডেরও ভ্যারাইটিস আছে। সেখানে অ্যাড দামিও আছে, কমাও আছে। আপনার ভিডিওতে যত দামি অ্যাড চলবে আপনার আর্নিং কিন্তু তত বেশি হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে 2,000, 2,500 ভিউজে কিন্তু $1 হয়ে যায় যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় তবে, এবং ভিডিওর মধ্যে যদি সেরকম ভিউজ আসে তবে। ওকে? তো এই যে ভিডিওটা আপনাকে পুরোটা বললাম, সো এই ভিডিওতে আপনাদেরকে যে সমস্ত জিনিসগুলো বললাম, এই সমস্ত জিনিসগুলো থেকে একটা জিনিসই আমরা জানলাম যে ইউটিউবে যতই যা আসুক না কেন শুধুমাত্র আর্নিংটা আসে ভিডিওর উপরে যে অ্যাড আসে তার থেকে। ওকে? সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি যে ইউটিউব আমাদেরকে কোন কোন জিনিসের জন্য কত টাকা দেয়, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।